যে জান্নাতি হয়ে গেল সে ইজ্জত পায় গেল, আর যে জান্নাত হারাইল সে ইজ্জত হারাইল। ইজ্জত যদি কেউ পেতে চায় তাহলে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, জবানে তাইয়্যিব কালিমা লাগবে, সুন্দর কথা জবানে লাগবে। যাদের জবান সুন্দর সুন্দর কথার দ্বারাই সুসজ্জিত হবে, মহান রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের জান্নাত দান করবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কারণ কালিমায়ে তাইয়্যিব বান্দাকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এ কারণে যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবা বিশ্বাসের সাথে জীবনে একবার জবানে উচ্চারণকারী হয়ে যায়, সাথে সাথে তার নাম জান্নাতের মালিকদের দপ্তরে উঠা যায়। যারা কালিমাওয়ালা এরা জান্নাতের মালিক। অপদার্থ হইল ওই বাপেরা যারা নিজের সন্তানকে ইজ্জতের বাড়ি, ইজ্জতের গাড়ি, ইজ্জতের আসন দিতে তারা তাদের সন্তানকে কানাডা, আমেরিকা, লন্ডনে লেখাপড়া করাইছে। কিন্তু দুঃখ হইল, কত ভয়ঙ্কর দুঃখজনক বিষয়, তার এই শিক্ষিত ছেলেটা কালমা উচ্চারণ করা জানে না। ধিক ওই বাবাকে, ধিক্কার ওই পিতাকে যে তার সন্তানকে কালিমায়ে তাইয়্যিবা উচ্চারণ করাইতে পারে নাই। জগতের শ্রেষ্ঠ কালিমায়ে তাইয়্যিব হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিব বললে পরে তো আশ্চর্য একটা কথা, কালিমায়ে তাইয়্যিব বললে পরে তো সে পবিত্র মানুষ হিসেবে, পবিত্র জান্নাতের মালিক হিসেবে তার নাম লেখা হয়ে যায়। আর যদি কালিমায়ে তাইয়্যিব কারোর কানে দেওয়া হয়, এই যে মানে জিক্রুল্লাহ কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাইয়্যিব, সুবহানাল্লাহ কালিমায়ে তাইয়্যিব, আলহামদুলিল্লাহ কালিমায়ে তাইয়্যিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কালিমায়ে তাইয়্যিব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো কালিমায়ে তাইয়্যিব। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে কথার দ্বারা আল্লাহর দিকে ডাকা হয় এগুলো কালিমায়ে তাইয়্যিব। কালিমায়ে তাইয়্যিব যদি কারোর কানের ভেতরে, এই ভালো ভালো কথাগুলো যদি কারোর কানে দেওয়া হয় তাও কি ফায়দা হয়? যেমন এই যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এটার ফায়দা কত কত ফায়দা। হাসানুল বসরি বলেন, একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে যখন তার ডান কানে আজানের কালিমায়ে তাইয়্যিব গুলো দেয়া হয়, তার বাম কানে ইকামতের কালিমায়ে তাইয়্যিব গুলো যখন উচ্চারণ করা হয়, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, কথাটা বলার সাথে সাথে একটা ভালো সুবহানাল্লাহ ডেলিভারি দিন। সুবহানাল্লাহটা বললে বুঝে বুঝে কথাটা বুঝছেন। হাসানুল বসরি বলেন, ডান কানে আজানের কালিমায়ে তাইয়্যিব আর বাম কানে ইকামতের কালিমায়ে তাইয়্যিব গুলো পৌঁছানোর সাথে সাথে
মহান রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানটার কলবের ভেতরে নিজের হাতে আল্লাহ পাক কালিমা লিখে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا. وقال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك. وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসাতুল হারামাইন বাংলাদেশ আয়োজিত 2 দিন ব্যাপী মহতী ওয়াজ মাহফিলের আখিরি রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতেরই বাগ বাগিচার মধ্যে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি, প্রথিত যশা একজন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক আলেমে দ্বীন, বিশিষ্ট শেখুল হাদিস, বেতোয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম বড় ভাই আল্লামা আব্দুল বাসেত খান দামাত বরকাতুহুম অত্যন্ত কিমতি নসিহা, গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে করেছেন। এর পূর্বে আমার দোস্ত আল্লামা হাসান জামিল সাহেব, মুফতি শফিকুল ইসলাম কাসিমি সাহেব সহকারে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহাত আজকে করেছেন। আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে সূরা ফাতির থেকে আপনাদের সামনে 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আর আজকের মধ্যমণিকে জলদি জলদি আল্লাহ পাক মাহফিল পর্যন্ত পৌঁছে দেন। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে সব মানুষই ইজ্জত চায়, কেউ বেইজ্জতি হইতে চায় না। ইজ্জত পাগলেও বুঝে, পাগলকেও যদি বেইজ্জতি করা হয় তো পাগলেও কয় আমারে বেইজ্জতি করছে। পাগলে ইজ্জত চায়। ছোট বাচ্চারাও ইজ্জত বুঝে। ছোট বাচ্চারা
ওরাও নিজের সম্মান বুঝে। আমার ছোট ছেলে আমার কাছে বিচার দিতেছে যে হুজুর তারে সবার সামনে কানে ধরাইছে, তার ইজ্জত নষ্ট হয়েছে। আমার কাছে এসে বলে, আব্বু আমি ভুল করেছি এই জন্য কি এতগুলো মানুষের সামনে আমাকে কানে ধরায় বেইজ্জতি করতে পারে হুজুর? বলেন, তোমার হুজুর তো তোমার ইসলাহ করতেছে। এই যে তোমার ভিতরে অহংকার, তোমার কানে ধরাইছে আর তুমি অহংকারী, তোমার খুব ইগোতে লাগছে, তোমাকে যে কানে ধরাইছে এটা তোমার একটা চিকিৎসা। ও তাই চিকিৎসা? হ্যাঁ চিকিৎসা করে, তাহলে তো ঠিক আছে। কিন্তু এর আগে সে বলতেছে কি, বলে কি যে এতগুলো মানুষের সামনে আমার কানে ধরাইলো, এ আমার ইজ্জতের উপরে আঘাত হয়ে গেল না, শরম পাইলাম না। তার মানে ছোট্ট বাচ্চা, তারাও ইজ্জত বুঝে। পৃথিবীতে ইজ্জতের বড় লড়াই, ইজ্জতের চেয়ার সবাই দখল করতে চায়। আসন্ন নির্বাচনেও ইজ্জতের লড়াই হবে। যারা মনে করবে যে যেভাবেই হোক ইজ্জতের চেয়ারটা নিতে হইব, খুন করে হোক, মানুষ মেরা হোক, ভোট চুরি করে হোক, টাকা দিয়ে কিনা হোক, ইজ্জতের চেয়ার চাই। অনেকের ভেতরে এই প্রবণতাও আছে না নাই? বারহাল ইজ্জত চায় সবাই। ভালো একটা জামা গায়ে দেয়, ইজ্জত কামনা করে। ভালো একটা বাড়ি, ভালো একটা গাড়ি, ভালো একটা চাকরি। মানুষ এক একজনকে ইজ্জতের এক একটা সিঁড়ি মনে করে। কেউ মনে করে তার জীবনে টাকা অর্জনটাই ইজ্জতের সিঁড়ি। টাকা আছে যার, দাম আছে তার, ইজ্জত আছে যার তার, টেয়া নাই দাম নাই, এগুলো বলে না অনেক সময়। কারোর ধারণা যে পয়সার ভেতরে ইজ্জত, তখন সে দুনিয়ার সব ছেড়ে দিয়ে পয়সার পিছনেই ঘুরে, এটা দিয়া ইজ্জতের আসনটা দখল করতে চায়। কেউ মনে করে যে ক্ষমতার চেয়ারে ইজ্জত, এ কারণে তারা ক্ষমতার সুউচ্চ আসন দখল করাটাকে নিজের জীবন বাণিজ্য বানায়। অনেককে জিজ্ঞাসা করলে সে বলে, ভাই কি করেন? রাজনীতি করি। কি করি? অনেকে বলেন ভাই কি করেন, কাজ কি? হ্যাঁ কি করেন? রাজনীতি করি। রাজনীতি নমাজও পড়ে না, রোজার মাসে রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ কাম কি? রাজনীতি করি। রাজনীতি করি। এই রাজনীতির এই কাজটাকেই সে তার ইজ্জত কামায়ের, ইজ্জতের চেয়ার দখল করার একটা কর্ম মনে করে। এক একজন এক এক বিষয় দিয়ে ইজ্জতের আসন চায়। কিন্তু আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা ইজ্জত চাও? তোমরা চাও যে তোমরা ইজ্জত পাবে? মনে রাখবে ইজ্জতের মালিক হলো আল্লাহ। সকল ইজ্জত কার? সকল সম্মান কার? সকল মর্যাদা কার? আল্লাহ। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলেন, যে ইজ্জত চায় তাকে মনে রাখতে হবে সকল ইজ্জতের মালিক আল্লাহ, সকল ইজ্জত তার। ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব ইজ্জতের মালিকানা একজনার, তিনি কে? এই কারণে আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। সব এই ইজ্জতের
চাবিকাঠি একজনার হাতে, তিনি হলেন, আরো জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। যার কাছে ইজ্জত তিনি বলেন, তোমরা যদি ইজ্জত চাও তাহলে ইজ্জত পাইতে দুইটা কাজ করবা, বেশি না। কয়টা কাজ? দুইটা কাজ। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। দুইটা জিনিস দিয়া বান্দা আল্লাহর কাছে ইজ্জতের চেয়ার পাবে। কয়টা জিনিস? একটা হলো যে বান্দা ভালো কথা বলবে, আল্লাহ তাকে ইজ্জত দান করবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, মানুষের মুখের পবিত্র কথা, ভালো কথা তাকে আল্লাহর কাছে পৌঁছায়া দিবে, ইজ্জতের জায়গায় তাকে সমাসীন করবে ভালো কথা। এ কারণে টাকা দিয়ে জান্নাতের মালিক হওয়া যায়, ক্ষমতার পাওয়ার দিয়ে জান্নাতের মালিক হওয়া যায় না। বাড়ি গাড়ি অর্থ করি এগুলো সিঁড়ি হিসেবে ব্যবহার করে সুমহান উঁচু জান্নাতে নিজের অবস্থান গড়া যায় না। কিন্তু একটা ভালো কথা যদি কেউ কয় তো সে জান্নাতের মালিক হয়ে যায়। সে তখন ভালো কথার কারণে সে থাকে জমিনে, কিন্তু কথার কারণে সে আসমানের বাসিন্দা হয়ে যায়। কারণ হলো ভালো কথার গোড়া জমিনে আর আগা আসমানে। মানব জীবনের যত ভালো কথা আছে, ভালো কথাগুলোর গোড়া হলো জমিনে। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। একটা ভালো কথা, এটার গোড়া হইল মাটিতে, কিন্তু এর আগা, এর শাখা প্রশাখা ফিস সামা, আসমানে। এ কারণেই কেউ যদি মুখে একবার বলে, একবার তার মুখে কালিমায়ে তাইয়্যিব, একটা ভালো কথার উচ্চারণ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমার সাথে, আওয়াজ করে বলেন, এটাকে কি বলা হয়? কালিমায়ে তাইয়্যিবা। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। এই কালিমাটাকে বলা হয় কালিমায়ে তাইয়্যিবা। একবার যদি কালিমায়ে তাইয়্যিবা কেউ জবানে উচ্চারণ করে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটারে কি কয়? কালিমায়ে তাইয়্যিবা। এটারে কি বলে? কালিমায়ে তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমায়ে তাইয়্যিব, এটা মানুষকে ইজ্জতের কি মাকাম দান করে। একবার পড়লে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বলে একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কিন্তু ছেলেরে টাকাওয়ালা তো বানাইছেন, ডিগ্রিওয়ালা বানাইছেন, কিন্তু সে কালেমা এত ইবাই পারে না।
আল্লাহর কাছে কি তার কোনো ইজ্জত আছে? যার মুখে কালিমা নাই তার ইজ্জত আছে? পৃথিবীর সবচেয়ে বড় ধনী কিন্তু কালিমা নাই, কোথায় থাকবে? জান্নাতে না জাহান্নামে থাকবে? পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট কি যেন, হ্যাঁ আপনারাই কোন, আমি নাম লইতেছি না। আচ্ছা বলেন তো এই খাটাসটা কই থাকবে? কোথায় থাকবে? দুনিয়াতে তো তারে সবাই ভাইতেছে। এইটাই কি তার ইজ্জত? আসলে ইজ্জত এটা? যে জান্নাতি হয়ে গেল সে ইজ্জত পায় গেল, আর যে জান্নাত হারাইল সে ইজ্জত হারাইল। ইজ্জত যদি কেউ পেতে চায় তাহলে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, জবানে তাইয়্যিব কালিমা লাগবে, সুন্দর কথা জবানে লাগবে। যাদের জবান সুন্দর সুন্দর কথার দ্বারাই সুসজ্জিত হবে, মহান রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের জান্নাত দান করবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কারণ কালিমায়ে তাইয়্যিব বান্দাকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। এ কারণে যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবা বিশ্বাসের সাথে জীবনে একবার জবানে উচ্চারণকারী হয়ে যায়, সাথে সাথে তার নাম জান্নাতের মালিকদের দপ্তরে উঠা যায়। যারা কালিমাওয়ালা এরা জান্নাতের মালিক। অপদার্থ হইল ওই বাপেরা যারা নিজের সন্তানকে ইজ্জতের বাড়ি, ইজ্জতের গাড়ি, ইজ্জতের আসন দিতে তারা তাদের সন্তানকে কানাডা, আমেরিকা, লন্ডনে লেখাপড়া করাইছে। কিন্তু দুঃখ হইল, কত ভয়ঙ্কর দুঃখজনক বিষয়, তার এই শিক্ষিত ছেলেটা কালমা উচ্চারণ করা জানে না। ধিক ওই বাবাকে, ধিক্কার ওই পিতাকে যে তার সন্তানকে কালিমায়ে তাইয়্যিবা উচ্চারণ করাইতে পারে নাই। জগতের শ্রেষ্ঠ কালিমায়ে তাইয়্যিব হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিব বললে পরে তো আশ্চর্য একটা কথা, কালিমায়ে তাইয়্যিব বললে পরে তো সে পবিত্র মানুষ হিসেবে, পবিত্র জান্নাতের মালিক হিসেবে তার নাম লেখা হয়ে যায়। আর যদি কালিমায়ে তাইয়্যিব কারোর কানে দেওয়া হয়, এই যে মানে জিক্রুল্লাহ কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাইয়্যিব, সুবহানাল্লাহ কালিমায়ে তাইয়্যিব, আলহামদুলিল্লাহ কালিমায়ে তাইয়্যিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কালিমায়ে তাইয়্যিব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো কালিমায়ে তাইয়্যিব। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে কথার দ্বারা আল্লাহর দিকে ডাকা হয় এগুলো কালিমায়ে তাইয়্যিব। কালিমায়ে তাইয়্যিব যদি কারোর কানের ভেতরে
এই ভালো ভালো কথাগুলো যদি কারোর কানে দেওয়া হয় তাও কি ফায়দা হয়? যেমন এই যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এটার ফায়দা কত কত ফায়দা। হাসানুল বসরি বলেন, একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে যখন তার ডান কানে আজানের কালিমায়ে তাইয়্যিবগুলো দেয়া হয়, তার বাম কানে ইকামতের কালিমায়ে তাইয়্যিবগুলো যখন উচ্চারণ করা হয়, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, কথাটা বলার সাথে সাথে একটা ভালো সুবহানাল্লাহ ডেলিভারি দিন। সুবহানাল্লাহটা বললে বুঝতে বুঝে কথাটা বুঝছেন। হাসানুল বসরি বলেন, ডান কানে আজানের কালিমায়ে তাইয়্যিব আর বাম কানে ইকামতের কালিমায়ে তাইয়্যিবগুলো পৌঁছানোর সাথে সাথে মহান রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানটার কলবের ভেতরে নিজের হাতে আল্লাহ পাক কালিমা লিখে দেয়। অথচ যদি আল্লাহর রাসূল বলেন, মুসলমানের ঘরে একটা সন্তান জন্ম নেওয়ার পরে তার মুখের পয়লা কথা যদি বের করা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যদি তার বিদায়কালে সে যখন মৃত্যুবরণ করবে তার কিসমতে যদি কালিমায়ে তাইয়্যিব জুইটা যায়, এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, যার মুখের পয়লা কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখে এই আপনি কোন দলের লোক? আপনি কোন দল করেন? এই দেখুন আগে আপনি কোন দল করেন বলেন। আমি বলতেছি আসলে আপনি কোন দলের রাজনীতি করেন? ইসলামী রাজনীতি আপনি কোন দলের বলেন তো? আপনারা আমার কথাগুলো ঢুকতেছে না কেন? সামনে নরেন কে চিনেন আমারে? নাকের বদনা ওটা এলাই দিন একেবারে। আমি ওনার এইটা বইলে সবাইরে সতর্ক করলাম, যারা আমার সামনা বরাবর বসে রয়েছেন তাদের যেন এলোমেলো অবস্থান আমার দৃষ্টিগোচর না হয়। আপনার বাইন্দা থইছে কেউ এনে ওয়াজ শুনতে যান না, মিয়া এনে বাউন্ডারি আছে কোনো, চলে যান, কিন্তু থাকবেন তো ভদ্রের মতো থাকেন। একটু জরুরি কথা কইতেছি না, এই কথাগুলোর আপনার কি মনে হইতেছে? এখন তো ওই যে এটা হলো আর এক ফালতু, এই যে এটা আমি কথা কইতেছি, আপনি কথা কনকে অন্তর থেকে আপনি কথা শুনবেন, খালি যখন কইতে কই তখন কইবেন। সুতরাং আপনারা এই আমি যে কথাগুলো বলতেছি মনে করতে যে এটাই শেষ কথা বুঝি, তাহলে গুরুত্ব ডাইনি। তো মুহতারাম হাজিরিন, যেমন আমরা আমাদের বাচ্চা কাচ্চা এদেরকে প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বলার মেহনত, আমি যদি বলি যে কে কে নিজের হাতে নিজের সন্তানরে কথা বলা শিখার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের করার মেহনত কে কে করছেন বলে যদি বলি হাত তুলেন, তাইলে এটা পরীক্ষা হয়ে যায়, বলবো না আমি। তবে আমার ধারণা আমরা এতটাই গাফিল, শুধু এই ওয়াজ নসিহত এই মসজিদ মাদ্রাসার সাথে যাদের ন্যূনতম সম্পর্ক আছে তারা একটু চেষ্টা করে। এদের পার্সেন্টটা কত হইতে পারে সারা দেশে? আপনারাই করেন, এই ওয়াজটা আপনারা করেন অন্তত, যে যারা ওয়াজ শুনে মসজিদে যায় মাদ্রাসায় যায় আলেমদের কাছে যায়, এই জিনিসটা জানছে যে আমার বাচ্চার পয়লা কথা কালিমায়ে তাইয়্যিব বের করাটা এটা মা বাপ হিসেবে আমার একটা দায়িত্ব, এটা আমি আদায় করি। এই বুঝওয়ালা দিনদার মানুষের সংখ্যা পার্সেন্ট কি 50% হবে? হবে না তো, 50% হবে না। তাহলে 50% না হইলে যদি পার্সেন্ট যদি 10% হয় অথবা 20% হয়, তার মানে হলো আমার 100 সন্তানের মধ্যে
10 জনের মুখে কালিমার উচ্চারণ শুদ্ধ করে বের করার মেহনত হইতেছে না। এটা তো অনেক পরের কথা। ইদানিং কালে বাচ্চাদের কানে আজানও দেওয়া হয় না। ইদানিং কালে কোনো আজান একামত দেওয়ার যে খুব বেশি ইহতিমাম, গুরুত্ব নাই। অথচ কালিমায়ে তাইয়্যিব বললেও লাভ, কালিমায়ে তাইয়্যিব শুনলেও লাভ। ভালো কথা বললেও লাভ, ভালো কথা শুনলেও লাভ। কম আজ কম এই ওয়াদাটা তো করতে পারি আমরা, আজ থেকে আমরা আমাদের সন্তানরা জন্ম হওয়ার সাথে সাথে তার কানে কালিমায়ে তাইয়্যিব আজান একামত তুলে দিব, এবং তারা কথা বলা যখন শিখবে তখন তাদেরকে কমস কম লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিক্ষা দিব। প্রথম কথা যেন তাদের কালিমা হয়। এটা আমি আমার সন্তানের, আমার নাতি, আমার ভাতিজা, আমার ভাতিজির উপরে মেহনত তো করবই। আমার পরিচিত যত মুসলমান আছে তাদেরকে বলবো যে নাস্তিকদের যুগ চলছে এখন, কমাস কম বাচ্চার মুখ দিয়ে কালমা বাইর করো। এই নসিহা করে আমি কালিমায়ে তাইয়্যিব বের করার মেহনত করব। এই ওয়াদা করা তো আর কঠিন না। এটা করতে পারি না ইনশাল্লাহ? কারা কারা করবো? আল্লাহু আকবার। এই যে ওয়াদাটা আপনারা করছেন, আমার বয়ান যদি এখানেই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়ে যায়, কোনো সমস্যা নাই। যদি আমার দেশের সন্তানদের মুখে কালিমা উঠা যায়, তাহলে আশা করা যায় হাদির সংখ্যা বেড়ে যাবে। শরীফ ওসমান হাদির মুখে কিছু কালিমায়ে তাইয়্যিব ছিল। সে ইনসাফ চেয়েছে, ভালো কথা। সে চেয়েছে আজাদি না গোলামি, স্লোগানটা দিছে। সে চেয়েছে দিল্লি না ঢাকা। সে বাইর করতে চেয়েছে দিল্লি না, দিল্লি না, এটা দিল্লি না, এটা ঢাকা। হাসিনা মনে করতো এটা দিল্লি। হাসিনা এটাকে কি মনে করতো? জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, কি মনে করতো এটাকে? দিল্লি। যতদিন এটাকে দিল্লি বানায় রাখতে পেরেছিল ততদিন এখানে বসা ছিল ক্ষমতার দাপটে। যেদিন এটা দিল্লি নয়, এটা ঢাকা, এই আওয়াজ চতুর্দিকে উঠে গেছে, হাসিনা ঢাকায় থাকে নাই, দিল্লি চলে গেছে, দিল্লি চলে গেছে। কালিমায়ে তাইয়্যিব বের করলে কমস কম হাদির সংখ্যা বাড়বে, ইমরান সরকারের সংখ্যা কমবে। ইমরান গ্রুপ যেটা আছে, নাস্তিক গ্রুপ, এটা কমবে। আর ইমানদার মুজাহিদ মুমিন মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা বাড়বে। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? হাদির জানাজা যেদিন হলো, সেদিন জানাজার মাঠেও কালিমায়ে তাইয়্যিব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান লক্ষ লক্ষ যুবকের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। শুনেছেন? এরা হলো কালিমায়ে তাইয়্যিবের কাফেলা। যাদের কানে কালিমায়ে তাইয়্যিব পড়েছে, যারা শিশু বয়সে কথা বলা শিখার পরে ওদেরকে নারায়ে তাকবীর শিক্ষা দেওয়া হয়েছে, ওদের মুখে কালিমায়ে তাইয়্যিব উচ্চারিত হয়েছে। এই কালিমায়ে তাইয়্যিব যাদের মুখে থাকবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মালিকানা ও দখলদারিত্ব দান করবে। আল্লাহু আকবার জোরে করে বলেন।